3D কার্ভ 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, 12 গিগাবাইট র্যাম, 256 গিগাবাইট স্টোরেজ যেটা UFS 2.2 এবং এর সাথে সনি IMX 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। স্পেসিফিকেশন শুনে মনে হতেই পারে এটা বিদেশি ব্র্যান্ডের কোনো স্মার্টফোন, বাট সারপ্রাইজ হচ্ছে এটা বিদেশি ব্র্যান্ডের কোনো স্মার্টফোন না, এটা আমাদের দেশেই তৈরি দেশি ব্র্যান্ডের একটি স্মার্টফোন এবং ফোনটি হচ্ছে ওয়ালটন Xenon X90। আমরা এতদিন ধরে ওয়ালটনের যেসব স্মার্টফোন ব্যবহার করে এসেছি বুঝতেই পারছেন এই Xenon X90 ফোনটি কিন্তু সেগুলোর চেয়ে অনেক বেশি কিছু অফার করছে। লাইক এটাই মেবি তাদের প্রথম ফোন যাতে তাদের সক্ষমতার হাইয়েস্ট যে ভ্যালু সেটাই কিন্তু তারা হয়তো প্রোভাইড করেছে। সো তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোনটি কেমন হলো সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে, তবে তার আগে আপনাদের সঙ্গে একটি মজার জার্নি শেয়ার করা যাক। ওয়ালটন তাদের এই নতুন ফোন কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখার জন্য আমাদের ইনভাইট করেছিল তাদের হাইটেক ইন্ডাস্ট্রিজে, মানে ফোনটি কিভাবে আপনাদের জন্য তৈরি হচ্ছে সেটা দেখার জন্য। এবং সেখানে শুধু আমাদের চ্যানেলই ছিল না, বাংলাদেশের অনেক বড় বড় টেক পার্সোনালিটি ছিলেন। সো সারাদিন ওয়ালটনের সাথে আমাদের একটি মজার এক্সপিরিয়েন্স হয়েছে। জার্নিটা শুরু হয়েছিল সকালের দিকে ওয়ালটনের হেডকোয়ার্টার থেকে। সেখানে একে একে আমরা আসতে থাকি এবং সকাল 11টার দিকে আমরা একটি লাল সাদা রঙের বাসে করে ওয়ালটনের হাইটেক ইন্ডাস্ট্রিজের দিকে রওনা হই। তো আমরা চলে আসছি ওয়ালটনে। ওয়ালটন আসলে বিশাল বড় একটা জায়গা, মানে এখানে বেশ অনেকগুলো ফ্যাক্টরি আছে, লাইক ফ্রিজের একটা ফ্যাক্টরি আছে, টেলিভিশনের আছে, স্মার্টফোনের আছে। সো অনেক ধরনের ফ্যাক্টরি মিলে আমরা যেটা শুনলাম যে এটার আয়তন হচ্ছে লম্বা 9 কিলোমিটার, পাশাপাশি নাকি 3 কিলোমিটার। সো এটা বিশাল বড় একটা প্লেস। সো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব যে এখানে কি কি থাকছে এবং বিশেষ করে আমরা Xenon X90 ফোনটি কিভাবে তৈরি হচ্ছে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো শুরু করা যাক। Xenon X90 প্রোডাকশন দেখার আগে আমরা চলে গেলাম আরেকটা সেকশনে যেখানে দেখা হলো পিসিবি তৈরির প্রসেস। সেখানে একটি শীট থেকে হাজারো পিসিবি তৈরি হচ্ছে, আর এখানে ফিচার ফোনের পিসিবি ছাড়াও অন্যান্য প্রোডাক্টের পিসিবিও বানানো হচ্ছে। তো এখানে পিসিবি বানানো বা অন্যান্য বোর্ড বানানো হয়ে গেলেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না, এগুলো তখন যায় টেস্টিং সেকশনে। সেখানে সিঙ্গেল সিঙ্গেল পিন টেস্ট করা হয় এবং দেখা হয় কোথাও কোনো শর্ট বা ফল্ট আছে কিনা। চেক করার জন্য তাদের অটোমেটিক রোবোটিক মেশিন আছে। সো চেক করার পর কম্পিউটার থেকে যখন পাস সিগন্যাল পায় সেগুলো তখন ফাইনালি প্রোডাকশন লাইনে চলে যায়। ওয়ালটনের এসব কর্মযজ্ঞ দেখতে কিন্তু ভালোই লাগছিল এবং গর্ব হচ্ছিল এটা আমাদের দেশি একটি ফ্যাক্টরি যেখানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের অনেক কিছুই তৈরি হচ্ছে। যাই হোক, এখানে দেখার পর্ব শেষ হয়ে গেলে আমরা চলে গেলাম স্মার্টফোন সেকশনে যেখানে Xenon X90-র প্রোডাকশন চলছিল। ফোনের আগে যেটা দেখানো হলো সেটা হচ্ছে ওয়ালটন এখানে তাদের চার্জার তৈরি করছে। চার্জার তৈরির মোল্ড থেকে সবই কিন্তু তাদের নিজেদের টেকনোলজি এবং আল্ট্রাসনিক সাউন্ড দিয়ে ওয়েল্ডিং এর ব্যাপারটা আমার কাছে দারুণ লাগলো। লাইক এখানে কিন্তু কোনো ধরনের স্ক্রু দিয়ে এগুলো আটকানো হচ্ছে না, আল্ট্রাসনিক সাউন্ড পুশ করে এগুলো ওয়েল্ডিং করা হচ্ছিল। ওয়েল্ডিং করার পর সেগুলো আবার কিউসি করা হয়, মানে কোয়ালিটি কন্ট্রোল করা হয় এবং কিউসি পাস করার পর সেগুলো বাজারজাত করার জন্য তৈরি হয়ে যায়। তো এই সেকশনে ঢোকার সময় আমাদের গায়ে কিন্তু পিপিই পরিয়ে দেওয়া হয়, মাথায় ক্যাপ এবং শু র্যাপারও ব্যবহার করতে হয় যাতে বাইরের কোনো ডাস্ট এখানে প্রবেশ না করতে পারে। আর শুধু আমরা না, এখানে যারা কাজ করছেন তারা সবাই কিন্তু এই ধরনের পোশাক পরে থাকেন। এবং সব মিলিয়ে যেটা দেখলাম ওয়ালটনের ফ্যাক্টরির ভেতরে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাইরেও কিন্তু সবুজে ঘেরে একটি পরিবেশ থাকছে, প্রচুর গাছ থাকছে। সো আমার কাছে এই ফ্যাক্টরিটা অনেকটাই ইকো ফ্রেন্ডলি মনে হয়েছে। এখানে একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, ওয়ালটনের মোবাইলের যাত্রা কিন্তু শুরু হয় 2010 সালে এবং 2017 সাল থেকে তারা ফোন প্রোডাকশন শুরু করে। তো এখানে ফোন তৈরির কার্যক্রম শুরু হয় ডিসপ্লে থেকে, মানে ডিসপ্লেটা রেডি অবস্থায় থাকে, এরপর পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট এতে যুক্ত হতে থাকে। স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে কোনো ফোনের প্রাণ, মানে পিসিবিএ। এখানে শুরুতেই যুক্ত করা হলো প্রাইমারি ক্যামেরা যেটি সনি IMX 64 মেগাপিক্সেল সেন্সর। এরপর এখানে অ্যাড করা হয় সাব পিসিবিএ যেটা ফোনের নিচের দিকে থাকে, মানে আমরা যেখানে চার্জিং পোর্ট বা স্পিকার দেখে থাকি। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং এর জন্য এখানে আরেকটি সেন্সর অ্যাড করা হয় এবং এগুলো লাগানোর পর ফোনটিতে ব্যাটারি ইনস্টল করা হয়। ব্যাটারি লাগানোর পর ফোনটি সফটওয়্যার স্টেশনে চলে যায়, মানে ফোনটিতে সফটওয়্যার ইনস্টল করা হয় এবং এই সফটওয়্যার ইনস্টলের প্রসেসটা শেষ হতে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগে। এবং সফটওয়্যার ইনস্টল হয়ে গেলে ফোনটি চলে যায় অটোমেটিক স্ক্রু মেশিনে, যেখানে অটোমেটিক মেশিন দিয়ে ফোনটিতে স্ক্রু লাগানো হতে থাকে। এরপর ফোনটি চলে যায় আরেক সেকশনে যেখানে ফোনটির বিভিন্ন সেন্সর টেস্ট করা হতে থাকে। ফোনটিতে একটু আগে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা লাগানো হলো সেটা ক্যালিব্রেট করা হয় এবং এরপর সিম কার্ড সাপোর্ট করছে কিনা সেগুলো দেখা হয়।
ক্যামেরা ঠিকমতো কাজ করছে কিনা, প্রক্সিমিটি সেন্সর সহ অন্যান্য যেসব সেন্সর থাকছে সেগুলো চেক করা হয় এবং ফোনটা ফাইনালি পাস হয়ে গেলে সেটা ব্যাক কভার লাগানোর জন্য অন্য সেকশনে চলে যায়। এরপর ফোনটি একদমই শেপে চলে আসে এবং ফাইনালি এগুলোকে ভিজুয়ালি চেক করা হয়। যদি কোনো ফল্ট ধরা পড়ে তাহলে ফোনটি আগের সেকশনে ফেরত চলে যায়। তো ফোনটি এখন একদম এরকম অবস্থায় চলে এসছে, তবে প্যাকিং সেকশনে যাওয়ার জন্য আরও কিছু কার্যক্রম বাকি। লাইক ফোনটির এজিং টেস্ট করা হয়, মানে কয়েক ঘন্টা ধরে ফোনটিতে বিভিন্ন ধরনের টাস্ক পারফর্ম করা হয়, অনেক প্রেশার দেওয়া হয় এবং সেই টেস্ট পাস করলেই ফোনটা প্যাকেজিং সেকশনে চলে যেতে পারে। এর বাইরে এরকম ফোন কিন্তু আরো অনেক ধরনের টেস্ট করা হয়। এর মধ্যে একটা টেস্ট হচ্ছে ড্রপ টেস্ট। তো এটা হচ্ছে ফোনের অত্যাচার রুম। অত্যাচার মানে হচ্ছে একটা ফোনকে কতভাবে যে টর্চার করা যায়। আপনি এখানে দেখছেন যে ফোনকে বিভিন্নভাবে টর্চার করা হচ্ছে, ফোনটাকে ওপরে নেওয়া হচ্ছে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু ফোনটাকে আবার ফেলে দেওয়া হচ্ছে, মানে এটা হচ্ছে ড্রপ টেস্ট করছে এখানে। সো এখান থেকে দেখা যাবে যে ফোনের লংজিভিটি আসলে কেমন হয়। তো আমরা Xenon X90 প্রোডাকশনে ছিলাম, এই ফোনগুলো সবগুলো সেকশন থেকে পাস করে এসছে, তবে ফাইনাল চেক কিন্তু এখানেও হয়। পাস করার পর এগুলোতে IMEI নাম্বার লাগানো হয়, বক্সের গায়ে স্টিকার লাগানো হয় এবং স্ক্যানিং করে সব ইনফরমেশনগুলো আবার চেক করা হয়। এরপর একদম মেপে মেপে ফোনগুলো বক্সে ভরে কনভেয়ার বেল্টে দেওয়া হয় র্যাপিং এর জন্য। থ্যাংক ইউ ভাইয়া। তো এটা হচ্ছে Xenon X90, ফোনটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। যেমনটা আমরা শুরু থেকে এর প্রসেসটা কিন্তু দেখছিলাম, কিভাবে পিসিবি থেকে একটা ফোন আস্তে আস্তে বিল্ড আপ হলো এবং ফাইনালি এটা কিন্তু একদম র্যাপিং করা অবস্থা, এবং সবচেয়ে বড় বিষয় ফোনটা কিন্তু একদমই গরম গরম অবস্থায় আছে। সো লিটারেলি এই ফোনটাকে কিন্তু আমরা একদম গরম গরম তৈরি হতে দেখলাম। তবে আবারও একটি রিক্যাপ দেওয়া যাক, মানে দেখা যাক এই ফোনের বক্সের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি এবং ফোনটি নিয়েও আমার যে ফার্স্ট ইমপ্রেশন আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। ফোনটি আমরা পাচ্ছি প্রিমিয়াম একটি বক্সে, প্রিমিয়াম ফোন, সো প্রিমিয়াম বক্স অবভিয়াস একটি জিনিস। এবং এই বক্সে আমরা পাচ্ছি Xenon X90 চার্জিং কেবল এবং অ্যাডাপ্টার। আগে একটি জিনিস জানিয়েছিলাম, ওয়ালটনের নিজেদের কিন্তু চার্জার প্ল্যান্ট আছে, সেখানে অলভিও ব্র্যান্ড নামে তারা চার্জার তৈরি করে এবং এই ফোনের সাথে আমরা কিন্তু 33 ওয়াটের চার্জার পাচ্ছি এবং কেবলটা দেখে ভালো লাগলো কারণ এর দুপাশেই কিন্তু ইউএসবি টাইপ সি থাকছে। তো এই ফোনটা হাতে নিলে কিন্তু খুবই হালকা টাইপের একটি ফিল হবে, মানে এর ওজন যথেষ্ট কম। তবে ওজন কমের চেয়ে যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো, মানে খুবই ব্যালেন্স, এবং পেছন দিকে বা সামনের দিকে যে কার্ভ ডিজাইন থাকছে সেটার কারণে কিন্তু ফোনটা হাতে খুবই কমফোর্টেবল লাগে। আর ওয়ালটন এই ফোনে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়ার পরও এর ওয়েট 184 গ্রামের মতো রাখতে পেরেছে, এই জিনিসটা কিন্তু আমার কাছে সারপ্রাইজিং মনে হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে এই ফোনটি প্লাস্টিক বিল্ড হলেও এতে কিন্তু IP53 রেটিং থাকছে, সো ফোনটি ডাস্ট প্রুফ এবং হালকা পাতলা পানির ঝাপটা যদি লাগে সো এই ফোনের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবার কথা না। কালার ভেরিয়েন্টের ক্ষেত্রে আমরা এই ফোনের দুটি কালার ভেরিয়েন্ট থাকছি, যদিও দুটি কালারই আমার কাছে অলমোস্ট সেম লেগেছে, বাট এক্সক্লুসিভ যে ভ্যারিয়েন্টটি থাকছে সেটাতে কিন্তু এই ক্যামেরার চারপাশে আপনি রেড সার্কেলটা দেখতে পাবেন। র্যাম কিংবা রোমের কথা যদি বলি, এই ফোনে কিন্তু র্যাম রোম নিয়ে কোনো ইস্যু থাকছে না। এই ফোনে থাকছে 12 GB র্যাম, সাথে থাকছে 256 GB স্টোরেজ, যেখানে UFS 2.2 স্টোরেজ ব্যবহার করা হয়েছে এবং ফোনটিকে পাওয়ার আপ করছে মিডিয়াটেক হেলিও G99 SoC। সো পার্টিকুলারলি যদি এই সেকশন নিয়ে বলি, ফোনটি লং টার্মে ব্যবহার করার জন্য খুবই ভালো চয়েস হতে পারে, কারণ এর পারফরমেন্স ভালো, সেই সাথে প্রচুর র্যাম এবং রোম থাকছে। সো 3-4 বছর যদি ফোনটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই ফোনটি ভালো মতো ব্যবহার করতে পারবেন। আর এই ফোনের যে UI সেটা হচ্ছে DDoS, যা অ্যান্ড্রয়েড 14 এর ওপরে থাকছে এবং এর স্ক্রিন কিন্তু খুবই লাইট ওয়েট, স্টকের মতোই, কোনো ব্লোটার সেরকম থাকেই না বলা চলে। সো ফোনটি অপারেট করে ভালো রকমের কমফোর্ট পাওয়া যাবে। আর আগে জানিয়েছিলাম এই ফোনে কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে, সাথে থাকছে 33 ওয়াটের চার্জার। সো ব্যাকআপ বা চার্জিং কোনোটা নিয়েই টেনশন থাকছে না। তো ইন্টারনালসের কথা বাদ দিলে এই ফোনের ক্ষেত্রে আমার সবচেয়ে ভালো লাগা যে বিষয়টা সেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লে। এটি কার্ভ প্যানেল যা ফুল এইচডি অ্যামোলেড, সো ভিডিও বলি বা যে কোনো কন্টেন্টই বলি ভিজুয়ালি কিন্তু এটি অসাম এক্সপিরিয়েন্স দেবে। আমরা জানি অ্যামোলেড প্যানেলে কালার অনেক বেশি ভাইব্রেন্ট থাকে, কালার খুবই পপড হয় এবং এটার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু থাকছে না। এই বিশাল সাইজের 6.7 ইঞ্চ ডিসপ্লে ভিডিও দেখার জন্য বা গেমিং এর জন্য দারুণ একটি জিনিস। আর সুন্দর এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য ওয়ালটন এখানে ড্রাগন টেলের স্টার 2 গ্লাস ব্যবহার করেছে এবং তারা যেটা জানিয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর চেয়েও এই স্টার 2 অনেক বেশি স্ট্রং প্রোটেকশন দেবে। ফিচারের কথা যদি বলি, এই ফোনে কিন্তু আমরা অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছি। ডিসপ্লের কালারটা কিন্তু আপনি টুইক করতে পারবেন, মানে ভিভিড কিংবা ন্যাচারাল করে রাখতে পারবেন এবং অ্যামোলেড প্যানেল থাকায় এরকম অনেক জিনিসই থাকছে। তবে দু একটা জিনিস এই ফোনের ক্ষেত্রে আমার মিসিং লেগেছে, যেমন এই ফোনে কিন্তু আমরা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছি না, এর সাথে এতে কিন্তু কোনো স্টেরিও স্পিকার থাকছে না,
যেটা আমার মনে হচ্ছে এই ধরনের যে ফোন সেখানে অবশ্যই স্টেরিও স্পিকারটা থাকা উচিত ছিল। ক্যামেরা নিয়ে আজকের ভিডিওতে সেরকম কিছুই বলতে পারছি না, এখানে যে সেন্সরগুলো থাকছে সেগুলো সম্পর্কে জানিয়ে দিচ্ছি। এর রিয়ারে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে সনি IMX682 সেন্সর, সাথে থাকছে আরও দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে আমরা পাচ্ছি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটি আমরা একদম রিসেন্টলি হাতে পেয়েছি, সো ছবি তোলার সেরকম কোনো স্কোপ আমরা এখনো পাইনি। সো এটার যখন ফুল রিভিউ আসবে আশা করি এর ক্যামেরা এবং অন্যান্য সেগমেন্ট নিয়ে ইন ডিটেল কথা বলবো। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না, তবে ভিডিও শেষ করার আগে জানতে চাই ফোনটি ওভারঅল আপনাদের কাছে কেমন মনে হয়েছে এবং এই ফোনের প্রাইস কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অনেক ভালো।